السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিন আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে এই পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপরে যে পরিমাণ নিয়ামত দান করেছেন, যে পরিমাণ আমাদের উপর ইহসান করেছেন, আল্লাহ তাআলা আমরা সকলে আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত ভোগ করিতেছি, এই নিয়ামত সমূহের যদি গণনা করা হয় তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের গণনা করো, তবু তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, নাক একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা সৃষ্টি করেছেন, এই প্রত্যেকটা নিয়ামত। যার হাত নাই সে জানে হাতের কি মর্ম, যার পা নাই সে বোঝে পার কি কদর, যার কান নাই কানে শুনে না। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যৌবন বয়সে অনেক সুন্দর কানে শুনতো, কিন্তু বয়স হয়ে গেছে, এখন আর কানে শুনে না। সে জানে যে কানের কি মর্ম। চোখ, যার চোখ নাই, অন্ধ, অন্ধ ব্যক্তি জানে যে চোখের কি মূল্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ছোট্ট একটা অঙ্গ, যাকে আমরা বাংলা ভাষায় বলি জিহ্বা, আরবিতে বলা হয় লিসা। এই ছোট্ট একটা অঙ্গের কি পরিমাণ এটার কদর, কত বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। যে ব্যক্তি কথা বলতে পারে না, যার জবানের ভিতরে জড়তা আছে, সে জানে এই জবানটা কত বড় নিয়ামত। কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াহফাযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দারা, তোমরা জবান দ্বারা যা উচ্চারণ করো, এই জবান দ্বারা যা বলো, এই জবান দ্বারা যা কিছু বলতেছ, এই সবগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে। আমরা এই জবান দ্বারা ভালো বলি, তাও লেখা হইতেছে। আমরা এই জবান দ্বারা মিথ্যা কথা বলি, খারাপ বলি, গালিগালাজ করি, যাই করি না কেন, এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে দিয়েছে। এই জবানটা ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু এর গুনাহ অনেক বড়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান,
দুই হাঁটু, দুই উরুর মধ্যবর্তী স্থান, অর্থাৎ জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারি যে নিবে, এই দুইটা জিনিসকে যে হেফাজত করবে, এই দুইটা জিনিসকে যে যথাযথ স্থানে ব্যবহার করবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়েছে। এক নম্বর জবানকে হেফাজত করা, দুই নম্বর লজ্জা স্থানের হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করা, লজ্জা স্থান দ্বারা জিনা না করা, অপকর্ম না করা। সম্মানিত হাজরিন, এই জবানকে যথাযথ স্থানে ব্যবহার করার অর্থটা কি? এই জবানকে যথাযথ স্থানে ব্যবহার করার অর্থ হলো এই জবান দ্বারা সত্য কথা বলা, এই জবান দ্বারা জিকির করা, এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করা, এই জবান দ্বারা সত্য কথা বলা, এই জবান দ্বারা আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা করা, এই জবান দ্বারা কারো ক্ষতি না করা, এই জবান দ্বারা অন্যের প্রশংসা করা, এই জবান দ্বারা অন্যের উপকার করা। আর জবানের অপব্যবহার কি? এই জবানের অপব্যবহার হলো এই জবান দ্বারা মিথ্যা কথা বলা, এই জবান দ্বারা অন্যের দুশ্চর্চা করা, এই জবান দ্বারা কারো ক্ষতি করা, এই জবান দ্বারা গীবত করা, শিকায়ত করা, পরনিন্দা করা, এই জবান দ্বারা চুগলখড়ি করা হলো জবানের অপব্যবহার। আল্লাহু আকবার। এক হাদিসের তরজমা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো আমার উম্মতের ভিতরে সব থেকে দরিদ্র ব্যক্তিকে, সব থেকে গরিবকে? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দরিদ্র ব্যক্তি বলতে ওই ব্যক্তিকে বুঝি যার টাকা নাই, পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, থাকার বাসস্থান নাই, একবেলা খায় আর একবেলা পায় না, অনাহারে অর্ধাহারে কষ্ট জীবন যাপন করে, এমন ব্যক্তিকে আমরা দরিদ্র বলি। আল্লাহ রাসূল বললেন, না না, এমন ব্যক্তি দরিদ্র ব্যক্তি না। রাসূল বলেন, দরিদ্র ব্যক্তি হলো ওই যে আমার উম্মতের ভিতরে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক করে, কিন্তু তার জবান দ্বারা গীবত করে, পরনিন্দা করে, অপরের দুশ্চর্চা করে। হাসরের ময়দানে ওই ব্যক্তি এই অপরের দুশ্চর্চা করার কারণে, মিথ্যা কথা বলার কারণে নামাজের সওয়াব নিয়ে সে উপস্থিত হবে, হজের সওয়াব নিয়ে উপস্থিত হবে, সে বিভিন্ন ধনভাণ্ডারের সওয়াব নিয়ে উপস্থিত হবে, দান সৎকার সওয়াব নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে থাকতে যে অপরের দুশ্চর্চা করেছিল, অপরের ক্ষতি করেছিল, এই অপরের দুশ্চর্চা করার কারণে তার সওয়াবগুলোকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যত দরুন তার আমলের পাল্লা শূন্য হয়ে যাবে। আমলের পাল্লা শূন্য হওয়ার কারণে ওই ব্যক্তি যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান করা সত্ত্বেও সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ওই ব্যক্তি হলো সব থেকে গরিব। দুনিয়াতে নামাজ আদায় করছে, দান করছে, হজ করছে, যাকাত আদায় করেছে, সব ঠিক করেছে, কিন্তু জবান দ্বারা জবানের গুনাহকে সে বন্ধ করে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, অপরের এই জবান দ্বারা ক্ষতি করা ছাড়ে নাই, গীবত করা ছাড়ে নাই, চুগলখড়ি করা ছাড়ে নাই, পরনিন্দা করা ছাড়ে নাই। যত দরুন তার নামাজের সওয়াব, তার আমলের সওয়াবগুলো আমলনামা থেকে ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। তার হাজরিন, দুনিয়ার ধনী আসলে ধনী না, প্রকৃত ধনী তো সেই ব্যক্তি
যে পরকালে জান্নাতে যাইতে পারবে। পরকালে জান্নাতের যে অধিবাসী, জান্নাত যার জন্য বরাদ্দ হবে, জান্নাতে যে প্রবেশ করবে, সেই হলো প্রকৃতপক্ষে ধনী। আল্লাহু আকবার। এই জন্য এই গীবত করার মাধ্যমে আমাদের আমলকে নষ্ট না করি। সারা রাত্র তাহাজ্জুদ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, খুব আল্লাহওয়ালা হলাম, কিন্তু এই গীবতের দোষ, এই গীবত করাকে আমরা ছাড়তে পারলাম না, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর একে অপরের দুশ্চর্চা করো না, গীবত করো না, তোমরা মৃত ভাইয়ের গোশত খেও না। কেউ যদি অপর ভাইয়ের দুশ্চর্চা করে, তাহলে সে তার মৃত ভাইয়ের গোশত খাইলো। তোমরা অবশ্যই তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো না, এই জন্য তোমরা গীবত থেকে দূরে থাকো, তোমরা তওবা করো। আল্লাহ তাআলা দুই জায়গায় নয়, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় গীবত করা থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু আজকে আমরা গীবতকে এমন স্বাদ পাই, গীবত করে গীবতকে আমরা ঘি ভাত বানিয়ে নিয়েছি। ঘি ভাত যেরকম, ঘি আর ভাত খাইতে যেরকম সুস্বাদু, অন্যের গীবত করতেও আমাদের কাছে সেরকম সুস্বাদু লাগে, অপরের দুশ্চর্চা করতেও আমাদের ভালো লাগে। অথচ আমাদের নিজেদের দোষের কোনো সীমা নাই, আমাদের নিজেদের দোষের কোনো সীমা নাই। কিন্তু অমুক ব্যক্তি কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো, ইমাম সাহেব কি করলো, মুয়াজ্জিন সাহেব কি করলো, অমুক মাওলানা কি করলো, অমুক মুফতি সাহেব কি করলো, আমরা সেই দুষ্টা চর্চা করে বেড়াই। সম্মানিত হাজিরিন, এই জন্য গীবত করা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা এই গীবত করা, যারা গীবত করে, অন্য দুশ্চর্চা করে, তাদেরকে পছন্দ করেন না। সারাদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, সারাদিন নফল ইবাদত করলাম, সকালবেলায় উঠে সন্ধ্যাবেলায় একজন ব্যক্তির গীবত করলাম, আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শুধু একটাই, তা হলো গীবত করা। এই জবানই মানুষের জান্নাত, এই জবানই মানুষের জাহান্নাম। এই জবান দ্বারা মানুষ জান্নাতে যাইতে পারবে। এই জবান দ্বারা যদি আল্লাহ তাআলার জিকির করে, এই জবান দ্বারা যদি কোরআন তেলাওয়াত করে, এই জবান দ্বারা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, রাসূলের গুণকীর্তন গায়, এই জবানকে যদি ভালো কাজে ব্যবহার করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জবানকে যদি অপকর্মে, খারাপ কাজে ব্যবহার করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূলের জমানার একটা ঘটনা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা, ওই এলাকায় একজন মহিলা খুব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সে রোজা রাখে, নফল ইবাদত আদায় করে, জিকির করে, কিন্তু ওই একটা মহিলার একটা দোষ আছে। সে দোষটা হলো, ওই মহিলা তার জবান দ্বারা গীবত করে। একটা দোষ, সব ঠিক, দানবীর, আল্লাহওয়ালা, পর্দানিশীন, সব ঠিক আছে, কিন্তু একটা মাত্র সমস্যা, এই মহিলাটা অপরের গীবত করে বেশি। আল্লাহ রাসূল বললেন, মহিলা জাহান্নামী, এই মহিলা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পার্শ্ববর্তী গ্রামে একটা মহিলা আছে, ওই মহিলা বেশি নামাজ আদায় করতে পারে না, ওই মহিলা বেশি দান খয়রাত করতে পারে না, ওই মহিলা বেশি সদকা করতে পারে না, কিন্তু মহিলার একটা গুণ হলো, সে কারো দুশ্চর্চা করে না।
ওই মহিলার একটা গুণ আছে, কারো দুশ্চর্চা করে বেড়ায় না। আল্লাহ রাসূল বললেন এই মহিলা জান্নাতি। সম্মানিত হাজরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে জবানি মানুষের জান্নাত, জবানি মানুষের জাহান্নাম। গীবত করা কত নিকৃষ্ট কাজ, গীবত করা কত খারাপ কাজ, গীবত করাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এই জন্য গীবত করাকে তো আমরা এখন আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করে নিয়েছি। চার দোকানে বসতেছি, গীবত করতেছি, 2, 4, 5 জন এক জায়গায় আড্ডা দিতেছি, গীবত করতেছি। ঘরে আরেকজনের দুশ্চর্চা করতেছি, 2 বন্ধু মিলে আরেক বন্ধুর গীবত করতেছি, 2 ব্যবসায়ী মিলে আরেক ব্যবসায়ীর গীবত করতেছি। 2 জন এক জায়গায় বসলেই আমাদের জবান দ্বারা শুধু গীবত আর গীবত, গীবত আর গীবত। আমরা এটাকে গুনাহ মনে করতেছি না। একজনের দুশ্চর্চা করলে, আরেকজনের দোষ ধরলে যে এটা গুনাহ হয়, এটা দ্বারা যে গুনাহ হয়, এই গুনাহ আমরা মনে করতেছি না। সম্মানিত হাজিরিন, এই জন্য গীবত করা থেকে দূরে থাকতে হবে। 2 জন মহিলা রোজা রাখছে, রোজা রাখার পরে তারা একদম দুর্বল হয়ে পড়েছে, একদম রোজা ভেঙে ফেলবে এমন উপক্রম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক 2 মহিলা রোজা রাখছে, কিন্তু তারা দুর্বল হয়ে পড়েছে, আর রোজা রাখতে পারছে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও যাও ওই 2 মহিলাকে ডেকে আনো। ওই 2 জন মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা বমি করো। ওই 2 জন মহিলা জোর করে বমি করলো। বমি করার পর দেখা গেল তাদের বমির সাথে বিভিন্ন ধরনের খাবার, যেগুলো খেয়ে তারা রোজা রেখেছে, এই খাবার সাথে সাথে গোশতের টুকরাও বের হয়ে আসছে। আল্লাহ রাসূল বললেন, এই তোমরা হালাল খাবার খেয়ে রোজা রেখেছো, কিন্তু তোমরা হারাম থেকে দূরে থাকতে পারো নাই, সেটা হলো গীবত করেছো। রোজা রাখা অবস্থায় তোমরা অন্যের দুশ্চর্চা করেছো, অন্যকে নিয়ে সমালোচনা করেছো, অন্যের গীবত করেছো, অন্যকে নিয়ে মিথ্যা কথা বলেছো। যদ্দরুন তোমরা হালাল খাবার খেয়ে রোজা রেখেছিলে, কিন্তু তোমাদের খাবারের সাথে হারাম মিশ্রিত হয়ে গিয়েছে। তোমরা দুর্বল হয়ে পড়েছো। তোমরা হালাল খাবার খেয়ে রোজা রাখার পরেও তোমরা রোজা রাখতে তোমাদের শক্তি অর্জিত হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই জবানকে হেফাজত করতে হবে। জবান চাবে, জবানের ভালো লাগবে, এই জবান চাবে গুনাহ করতে, এই জবান চাবে মিথ্যা কথা বলতে, এই জবান চাবে অপরের ক্ষতি করতে, এই জবান চাবে অপরের দুশ্চর্চা করতে। এই জবানকে লাগাম পরাতে হবে। ঘোড়া যে রকম লাগাম পরালে যে দিক সেদিক যাইতে পারে না, যা ইচ্ছা মনে তা করতে পারে না, আমরা মানুষ, আমাদের এই জবানকেও আমাদের নিজেদের লাগাম পরাতে হবে। এই জবানকে নিজেদের কন্ট্রোলে আনতে হবে। এই জবান যা ইচ্ছা তা যেন বলতে না পারে, এটা আমাদের আয়ত্তে আনতে হবে। সম্মানিত হাজিরিন, যখন বনি আদম সকাল করে, সকাল হয়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এই জবানের নিকট ফরিয়াদ করে, হে জবান, তুমি সংশোধিত হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। যদি তুমি ঠিক থাকো আমরা ঠিক, যদি তুমি বক্র হয়ে যাও তাহলে আমরাও বক্র হয়ে যাব। হাত জবানকে বলে, পা জবানকে বলে, চোখ জবানকে বলে, নাক জবানকে বলে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানের কাছে পানা চায় যে তুমি তোমাকে সংশোধিত করো, তুমি ঠিক হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কতটুকু সাবধান হলাম? আমরা আমাদের জবানকে কতটুকু কন্ট্রোলে আনতে পারলাম? একটু রাগ হলেই, একটু গুসা হলেই আমার আরেক ভাইকে গালি দিয়ে বসি। অথচ এই জবান দ্বারা গালি দেওয়া কত বড় গুনাহ।
قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق سباب المسلم فسوق وقتاله كفر আল্লাহ রাসূল বলেন যে এই জবান দ্বারা আরেকজনকে গালি দেওয়া হলো ফাসিকি, আরেকজনকে গালি দেওয়া, খারাপ ভাষায় আরেকজনকে গালি দেওয়া, এটা হলো ফাসিকি। ফাসিক ফাসিক আমরা যেরকম এক ব্যক্তি বলে তুই তো ফাসিক, বলে তুই ভালো না, এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া হলো ফাসিকির গুনাহ। মুসলমান মুসলমানকে গালি দেবে, ফাসিক হয়ে যাবে। অথচ আমরা হাসি করে, মজা করে, তামাশা করে, ঝগড়া করে, রাগ করে একজন আরেকজনকে নরমাল ভাষায় না, অকথ্য ভাষায় গালিগালাজ করি, খারাপ ভাষায় গালিগালাজ করি। এটাকে আমরা গুনাহ মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অশ্লীল ভাষায় কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে গালিগালাজ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবান দ্বারা কাউকে কখনো কোনো সময় কোনোদিন কষ্ট দেন নাই। এই জবানের কষ্ট, কাউকে হিংসামূলক ধাক্কা দিয়ে কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কারো গীবত করেন নাই, কারো দুশ্চর্চা করেন নাই। এই জবানের দ্বারা আল্লাহ রাসূল কাউকে কোনোদিন কষ্ট দেন না। কারণ মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যে এই জবান দ্বারা কোন প্রাণীকে পর্যন্ত গালি দেওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الديك, হাদিস, লা তাসুব্বুদ দিক, তোমরা মুরগকেও গালি দিও না। সকালবেলায় মুরগ যখন ডাকে, সকালবেলায় তো আরামের ঘুম, সারা রাত্রির ভিতরে শেষ রাত্রির ঘুমটা হলো আরামদায়ক। এত লম্বা রাত্রি ঘুম কিন্তু নাই, ঘুম নাই, সারা রাত্র ঘুম হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমরা উঠতেছি, মুরগে ডাকতেছে, এই তোমরা উঠো। রাসূল বলেন যে মুরগ সে ডাকতেছে তোমাদের নামাজ আদায় করার জন্য, যে ফজর হয়েছে, উঠো, ফজরের নামাজ আদায় করো। আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বুদ দিক, তোমরা মুরগকেও গালি দিও না, তোমরা মুরগকেও গালি দিও না। আর আমরা প্রাণী বাদই দিলাম, মানুষ মানুষকে কি পরিমাণ গালি দিতেছে। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি কিসে পাবো, কোন কাজ করলে মুক্তি পাবো, কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবো? সংক্ষেপে বলেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলিক আলাইকা লিসানাক, ও সাহাবী তুমি তোমার জবানকে সংশোধন করো। আমলিক আলাইকা লিসানাকা, তোমার জবানকে লাগাম পড়ো, জবানকে সংশোধন করো। এই জবান দ্বারা যেন কোনো অকথ্য ভাষা বের না হয়, এই জবান দ্বারা যেন কোনো গালি বের না হয়, এই জবান দ্বারা যেন কোনো মিথ্যা কথা না হয়, এই জবান দ্বারা যেন কোনো গীবত না হয়। তুমি এই জবানকে কন্ট্রোল করো। আমলিক আলাইকা লিসানাক। আল্লাহ রাসূল 2 নাম্বার বলেন ওয়াসাকা বাইতাক, তোমার ঘরে যা আছে এটাকেই তুমি যথেষ্ট মনে করো, নিজের যা আছে এটাতেই তুমি সন্তুষ্ট থাকো। আরেকজনেরটা দেখে আফসোস করো না, আরেকজনেরটা দেখে তুমি হাই হুতাশ করো না। তোমার ঘরে আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন এটা নিয়ে তুমি পরিতৃপ্ত থাকো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আজকে আমাদের এই গুণটা, দ্বিতীয় গুণটা নাই। আরেকজনেরটা দেখে হাই হুতাশ করি, আরেকজনেরটা দেখে আমরা দাপড়াই, আরেকজনেরটা দেখে আমরা হিংসা করি, আরেকজনেরটা আমরা ক্ষতি করি। যে ওটা যদি আমার হতো, আমরা অল্প তুষ্ট না, শুধু আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে, আমার হতে হবে, এই গুণটা আজকে আমাদের ভিতরে। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন অবকি আলা খতিয়াতিক, তুমি তোমার কৃত গুনাহের জন্য ক্রন্দন করতে থাকো,
তোমার দ্বারা যে গুনাহ হয়েছে, তুমি মনে করতেছো এটা তোমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে হয়ে গিয়েছে, তুমি তোমার কৃত গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ক্রন্দন করতে থাকো, এই তিনটা আমল করতে থাকো, হতে পারে আল্লাহ তাআলা পরকালে তোমাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? এক নাম্বার হলো জবানকে কন্ট্রোল করতে হবে। দুই নাম্বার হলো নিজের যা আছে অল্পে তুষ্ট হতে হবে। তিন নাম্বার নিজের দ্বারা যে কৃত গুনাহ হয়ে গিয়েছে এই গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করতে হবে। এই তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ করলে হতে পারে পরকালে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। মুহতারাম হাজিরিন, এই জবান আল-লিসানু জুরমুহু ওয়া ইসমুহু কাবীরুন, এই জবানটা ছোট কিন্তু এর গুনাহটা অনেক বড়। জবানের সবথেকে বড় গুনাহ হলো মিথ্যা বলা, গীবত করা। এই জবান দ্বারা আমাদের মিথ্যা কথা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সত্য বলাই, জবান দ্বারা সত্য বলাই, সত্য হলো সওয়াবের কাজ। ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য বলা এটা সওয়াবের কাজ। যারা সত্য কথা বলবে পরকালে এই সত্য ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর জবান দ্বারা মিথ্যা কথা বলা এটা হলো গুনাহের কাজ। পরকালে এই গুনাহ ধাক্কাইতে ধাক্কাইতে ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার। এই জন্য এই মিথ্যাকে ছেড়ে দিতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, এই জবানকে কন্ট্রোলে আনতে হবে। আজকে আমাদের এই জবান কন্ট্রোলে নাই। এই জবানকে কন্ট্রোলে রাখার সর্বোত্তম মাধ্যম হলো এই জবান দ্বারা বেশি বেশি জিকির করা, এই জবানকে কাজে লাগানো, এই জবান দিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হয়তো আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন সবসময় হাতে নিয়ে পড়তেও পারি না, কিন্তু একটা আমল, যে আমলটা আমরা সবসময় করতে পারি সেটা হলো জিকির। জিকির কাজ করতেছি, জিকির করি, জবান দ্বারা গুনাহ হবে না। বেশি বেশি জিকির করি। আল্লাহ তাআলা তো বান্দাদেরকে সকাল সন্ধ্যা জিকির করার জন্য আদেশ করেছে। ও আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের ন্যায়। যারা জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো মৃত। তারা জীবিত থাকা সত্ত্বেও কেমন যেন মৃত। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা এই জবান দ্বারা বেশি বেশি জিকির করব। জিকির করার জন্য আলাদা এক্সট্রা কোনো সময় বের করতে হয় না, আলাদা সময় টাইম লাগে না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, জিকির করি। আমি চাকরিতে যাইতেছি, জিকির করতে করতে যাই। অযথা 4-5 জনের গল্প করতে করতে, আরেকজনের গীবত না করে আমি একা একা ইনফিরাদি জিকির করতে করতে যাই। আল্লাহ তাআলা আমাকে রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরকম জিকিরের বহু ফজিলত আছে। জিকির করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করেছে, আর আশেপাশের সকলেই বিপদগ্রস্ত হয়েছে। জিকিরের এরকম ফজিলত। এজন্য আমরা আমাদের জবানকে যদি কন্ট্রোলে রাখতে চাই, আমাদের জবানকে যদি লাগাম পরাতে চাই, 1 নাম্বার মাধ্যম হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকির করা। ঘরে আমরা যারা মা বোন আছি, অযথা আরেকজনের গল্প গুজব না করে, আরেকজনের সমালোচনা না করে আমরা জিকির করি। রান্না করতেছি, জিকির করি। কাজ করতেছি, জিকির করি।
শুধুমাত্র জিকির কোন জায়গায় করা যাবে না? যদি কেউ টয়লেটে যায়, টয়লেটে বসে জিকির করা যায়, নাপাক স্থানে বসে জিকির করা যায় না। তাছাড়া সর্বত্র সব জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে যেভাবে ইচ্ছা আমরা জিকির করতে পারি, কোনো সমস্যা নেই। এই ছোট্ট একটা আমল যদি আমরা ধরি, এটাকে পাক্কাও করি, এটাকে নিয়মিত করি, তাহলে জবানের গুনাহ, এই জবানের গুনাহ থেকে বাঁচা সম্ভব, এই জবানকে হেফাজত করা সম্ভব। দুইটা জিনিসের হেফাজত যে করবে, মা বাইনা ইয়াজমালি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহ রাসূল বলেন যারা দুইটা জিনিসের হেফাজত করবে, একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, সেটা হলো জবান, আর দুই উরু, দুই রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান। রাসূল বলেন যারা এই দুইটা জিনিস, এই ছোট্ট দুইটা জিনিসের হেফাজত করবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের যে জবান, ছোট্ট একটা জিনিস, গোশতের টুকরা, লজ্জাস্থান ছোট্ট একটা জিনিস, এই দুইটা জিনিস যে রক্ষণাবেক্ষণ করবে, হেফাজত করবে, এই দুইটার দ্বারা গুনাহ হবে না, আল্লাহ রাসূল বলেন তাকে জান্নাতে যাওয়ার জন্য আমি সুপারিশ করব, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এর থেকে আর বড় কি হবে? অথচ এই দুইটা জিনিসের আমরা হেফাজত করতে পারি না, এই দুইটা জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারি না। যৌবনের তাড়নায় জিনা করতেছে, যৌবনের তাড়নায় ফাহিশা অশ্লীল কাজে লিপ্ত আছে, মজার কারণে জবান দ্বারা মিথ্যা কথা বলতেছে, অথচ দরকারই নাই, অযথা একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে। সত্য বলার কারণে হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু এর ভিতরে চিরস্থায়ী শান্তি রয়েছে, চিরস্থায়ী মজা রয়েছে। এটার কারণে পাক্কাও হতে হবে না, এটার কারণে আল্লাহ তাআলা ধরবে না। এই জন্য সম্মানিত হাজরিন, আজকে ছোট্ট একটা আলোচনা, অল্প সময়, সেটা হলো আমাদের জবানকে হেফাজত করা। এই জবান দ্বারা কোনো অশ্লীল কথাবার্তা না বলা, এই জবান দ্বারা গান বাজনা না করা, এই জবান দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। জবানের কষ্ট, বলা হয় যে তরবারি দ্বারা আঘাত করলেও সেই ক্ষত আঘাত ভালো হয়ে যায়, কিন্তু জবান দ্বারা, কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয়, তাহলে সেই ক্ষত কখনো ভালো হয় না। এই জন্য আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, জবানের দ্বারা কোনো গুনাহ হতে দেওয়া যাবে না, এই জবানের দ্বারা বেশি বেশি সওয়াব অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জবানের দ্বারা নেকি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জবানে লাগাম পরানোর তৌফিক দান করুন, কন্ট্রোলে রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন,